আজকে আমরা খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট, এসরক, এমএসআই, আসুস, ফসকন এই সমস্ত মাদারবোর্ড ম্যাক্সিমামই একটা প্রবলেম দিয়ে বন্ধ হয়ে যায়। ইউএসবি ওভার কারেন্ট দিয়ে 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যায়। তো বর্তমানে যে 510 বা বিভিন্ন ধরনের মাদারবোর্ডগুলো আছে, আসুস বা এমএসআইয়ের মাদারবোর্ডগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয়। এএমডির একবারে গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো এরকম প্রবলেম করে। তো আজকে আমি একটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই সমস্যায় পড়লে কিভাবে সলভ করেন। তো আমাদের কাছে অনেকগুলো মাদারবোর্ড আসছে, তো রিপেয়ার করেছি। তো এর মধ্যে আজকে আমি একটি কাজ করেছি, তো আমি এটি শেয়ার করব। আর আমাদের এখানে প্রায় 10 এপ্রিল ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ে অনেক স্টুডেন্টরা আসছে, তাদেরকেও আমি এই কাজটি প্র্যাকটিক্যালি দেখাইছি। তো আমি এখন এর বুট বিয়ারে চলে যাব। এটি একটি আসুসের 61 মাদারবোর্ড। আসলে এক একটা মাদারবোর্ড এক একটা জায়গা থেকে কিন্তু প্রবলেম করে। তো প্রথমত আমি আসুসের, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুট ভিউ, তো এই বুট ভিউর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি আইসি আছে U3U151, এই আইসিটি 5 পিনের আইসি। তো মূলত হচ্ছে মাদারবোর্ডে অনেক সময় এই আইসিটি করে, অনেক সময় করে না। এটি হচ্ছে একটি প্রোটেকশন আইসি এবং এখানে কয়েকটা রেজিস্টার আছে। তো দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটি এক জায়গায় দেখাইছিল, এখানে দুইটা প্রোটেকশন উঠানো আছে, তাও কিন্তু এই প্রবলেমটি কিন্তু সমাধান হয় নাই। পরবর্তীতে আমাদের এখানে পাঠানোর পরে আমরা যে কাজ করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওসি হ্যাশ আছে। তো S_USB OC#12 লেখা আছে। তো এখানে রেজিস্টরে, তো এই রেজিস্টরে এখানে 3 ভোল্টেজ থাকার কথা, কিন্তু এখানে কোনো ভোল্টেজ নেই, যার কারণে এই প্রবলেমটি দেখা দিছে। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টর আছে, এখানে 3 ভোল্ট, আমরা এখানের যে রেজিস্টর আছে এটি খুলে আমি এখানে বাইপাস করে দিছি, তারপর কিন্তু এটি কাজ করতেছে, এখন কোনো সমস্যা নেই। এই হচ্ছে দেখতে পাচ্ছেন, যেহেতু কালো হয়তো বোঝা যাচ্ছে না। তো এখানে এই রেজিস্টর এখানে ছিল, পরবর্তীতে যেহেতু এই পিনে ভোল্টেজ নেই, পরবর্তীতে এই রেজিস্টরের এই পিনে ছিল, আমরা এখান থেকে এই রেজিস্টর আমরা এটি লাগিয়ে দিছি। লাগানোর পর এখান থেকে এটি শর্ট রেজিস্টর, এখান থেকে 3 ভোল্টেজ এখানে চলে আসছে, তারপর কিন্তু এটি ঠিক হয়ে গেছে। আবার অনেক সময় যে মোটর ম্যাক্সের মাদারবোর্ডগুলো আছে, আমি আপনাদের দেখাচ্ছি। মোটর ম্যাক্সের মাদারবোর্ডগুলো ওসি হ্যাশে যদি 3 ভোল্টেজ অনেক সময় ড্রপ করে, অথবা অনেক সময় লিক করে, অথবা না থাকে, তাহলেও কিন্তু এই প্রবলেমগুলো করে। তবে এই আপডেট মাদারবোর্ডের এই প্রবলেমটা একটু জটিলতা আছে, কারণ এই মাদারবোর্ডের মধ্যে ওসি হ্যাশের কিন্তু অনেকগুলো রেজিস্টার আছে এবং অনেকগুলো প্রোটেকশন আইসি আছে। এখন দেখতে হবে যে কোন পার্টে প্রবলেম। তো যারা আমাদের এখানে ট্রেনিং করে, আমরা স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু তাদেরকে A to Z আমরা এই কাজগুলো দেখাই। আমাদের এখানে যদি ট্রেনিং করতে আসেন, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।